আদিল, নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে আসলে শেরপুরে ৩ আসনে স্থগিত হওয়া নির্বাচনটি আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নির্বাচনকে ঘিরে আমি যদি আপনাকে একটু বলি যে এখানে বিজিপি, র‍্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে এবং আমি এখন আছি শেরপুর ঝিনাইগাতী উপজেলা চত্বরে। এখানে আমি যতটুকু জেনেছি বেলা ১২টা থেকে কিন্তু নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে এবং আপনি জানেন এখানে মোট ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৪,১৩,০০০ ভোটার কিন্তু সেখানে ভোট প্রয়োগ করবে। আরেকটি বিষয় যদি বলি এখানে মোট ২৮টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এখানে আমরা যতটুকু দেখেছি আনসার সদস্যরা কিন্তু পৌঁছেছেন, পুলিশরা পৌঁছেছেন যে এখানে তারা সরঞ্জামের জন্য অপেক্ষা করছেন। বেলা ১২টা থেকে সেই সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে যাবে। আরেকটি বিষয় বলি যে আপনি জানেন যে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াতের প্রার্থী, যিনি যে প্রার্থী মারা যাওয়ার পরে তার ভাই সেখানে নির্বাচন করছেন এবং এখানে সাবেক এমপি মাহমুদুল খানের সে প্রার্থী আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আছেন, তারা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হয়তো আমরা যতটুকু মাঠ ঘুরে দেখেছি যে জামাত এবং বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবং এই নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে বিজেপি সড়কে ডগ স্কোয়াড নিয়ে তারা তল্লাশি করে যাচ্ছে এবং এই এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। তবে আগামীকালকে নির্বাচনকে ঘিরে প্রশাসন যে তৎপরতা নিয়েছে, যতটুকু আমরা দেখেছি যে এখানে একটি সুন্দর নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন তারা সেটুকুই করবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় বলে রাখি যে এই নির্বাচনকে আপনি জানেন যে জামাতের যিনি প্রার্থী ছিলেন তিনি মারা যাওয়ার পরই কিন্তু এই আসনটি বাতিল করা হয় এবং সেই বাতিলের কারণে আগামীকালকে সেই এখানে ভোট গ্রহণ হবে এবং তারপরে নির্ধারণ হবে আসলে এই আসনে কে জিতবে।